নমস্কার বন্ধুরা, আমি আবার তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তোমাদেরকে দেখাবো পাউরুটি দিয়ে কি করে ভাপা দই তোমরা বানাবে। আমি প্রথমেই তোমাদেরকে শেষ মুহূর্তের কিছুটা অংশ দেখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঠিক কতটা জমাট বেঁধেছে, চামচ দিয়ে একেবারে কেটে কেটে তোলা যাচ্ছে। তো কিভাবে বানাবে চলো দেখানো শুরু করি। প্রথমেই কড়াইতে 5 চামচ চিনি দেবে, দিয়ে তাকে ক্যারামেলাইজ করে নিতে হবে চিনিটাকে গলিয়ে। চিনির সঙ্গে কিন্তু জল অ্যাড করবে না, শুধুমাত্র মিডিয়াম টু লো আছে চিনিকে গলিয়ে তাকে ক্যারামেল মতন করে নিতে হবে। তো একেবারে চিনি গলে রং আসা অবধি ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেলাইজ করবে। তারপর সেই ক্যারামেলের মধ্যে দিয়ে দেবে 1/2 লিটার দুধ। আমি এখানে 1/2 লিটার দুধ দিয়েছি, তোমরা যারা বেশি পরিমাণে করবে তারা 1 লিটার বা যতটা বেশি ততটা দুধ দিতে পারো। তো সেই দুধটা কড়াইতে ঢেলে দেওয়ার পরে একটি খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে ক্যারামেলের সাথে দুধকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে অ্যাড করতে হবে এলাচ। তোমরা গোটা এলাচ দিতে পারো, আমি এখানে পাউডার্ড এলাচ দিয়েছি। পাউডার্ড এলাচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবে আরো 4 চামচ চিনি। এবার সেই চিনিটা দিয়ে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে মিশিয়ে নেবে চিনিটাকে। তারপরে দিয়ে দেবে পাউরুটির টুকরো। এখানে আমি 6 টুকরো পাউরুটি ছোট ছোট 4 কোনা টুকরো করে কেটে নিয়েছিলাম। সেগুলোকে দেওয়ার পরে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে একেবারে মেরে মেরে মিশিয়ে নিতে হবে, যাতে একটুও পাউরুটির দানা দানা ভাব না থাকে। এবং পাউরুটিটা গলানোর সময়ও কিন্তু মিডিয়াম টু লো আঁচেই আঁচটাকে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে কড়াইয়ের তলা থেকে। এবং তারপরে মিশিয়ে দেবে আরো 1/2 কাপ পরিমাণ দুধ। সেই দুধটা দিয়েও আবার খুব ভালোভাবে পুরো মিশ্রণটাকে স্প্যাচুলা দিয়ে নেড়ে নেবে। এবার তারপরে আমি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই, মানে ওই 1/2 বাটির একটু কম বেশি আর কি। এবার সেটা দেওয়ার পরে হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে ওটাকে মেশাবে। ওটা কিন্তু হাতা দিয়ে মেশাবে না, হুইস্কার দিয়েই মেশাবে, তাতে ভালো করে মেশাতে সুবিধা হবে। এবং তারপরে আবার স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেবে, মিশিয়ে নেবে। এবং দেখছো মিশ্রণটা বেশ খানিকটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম পাউডার্ড মিল্ক। মিল্ক পাউডার দেওয়ার পরেও খুব ভালোভাবে ওটাকে মেশাতে হবে মিডিয়াম টু লো আঁচে রেখেই, যাতে পাউডারের গুঁড়ো মানে দুধের পাউডারের কোনো দানা দানা লাম্পস না থাকে। একেবারে মিহি করে মিশিয়ে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব ভালো টেক্সচার চলে এসছে, একেবারেই ড্রাই হয়ে কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আরো কিছুটা আমি নেড়ে চেড়ে নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব হাতা দিয়ে তুলে তুলে। এবার এই টিফিন বক্সকে আমি একটি কড়াইতে খানিক জল গরম করে একটি স্ট্যান্ড বসিয়ে সেই টিফিন বক্সকে ভাপাতে দেব মিনিট 20। এবার আমি 20 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর এটা দেখতে হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর নিজেরা কিন্তু এই পাউরুটির ভাপা দই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।